আপনার নাম? আপনার বয়স? 17। আপনার পিতার নাম? মায়ের নাম? হাওয়া বেগম। হাওয়া বেগম বেশি দিনে ধরে কেন? আচ্ছা, হাওয়া বেগম। আচ্ছা, আপনার সমস্যাটা একটু বলেন, আপনার আর আপনার মায়ের। আচ্ছা বলেন, আপনি বলেন। আর বেশিরভাগ সময় পেট ব্যথা করে, আবার মাথা ব্যথা করে। আর বেশিরভাগ সময় অসুস্থ। আর কি কোনো সমস্যা? পড়ালেখা টোটালি নেই। কোন ক্লাসে পড়েন? পরীক্ষা দিব। ওই তো নবদ ফেল। আচ্ছা, ক্লাস 10-এ পড়েন, এবার পরীক্ষার্থী। পড়ালেখা টোটালি নাই বলতেছে আপনার বাবা। পড়ালেখা করতে ভালো লাগে না, মানে পড়তে বসলে মাথা ব্যথা করে। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? চোখ বন্ধ। রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সাগরে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। মাথা সোজা। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আপনার রুম? বেডরুম? বেডরুমের কোন জায়গায়? কোনায়? ওইখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া। কয়টা? স্পষ্ট করে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। পুরো রুমে দৌড়াদৌড়ি করতেছে না? সবগুলোকে আমি এক জায়গায় করতেছি। দরজা বন্ধ করো। এখানে সবগুলো এক জায়গায় হয়েছে। এখানে কয়টা আবার গণেন? 6টা। 5টা? 6টা। 6টা? এগুলোর উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো, এগুলোর উপর একটা খাঁচা পড়ছে। জি। এখান থেকে পুরুষ কয়জন, মহিলা কয়জন? হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ সবগুলো। সবগুলোই পুরুষ। 6টাই পুরুষ। জি। আচ্ছা, আপনি তাদেরকে প্রশ্ন করেন, এই তোমাদের মধ্যে কে কথা বলবে সে সামনে আসো। তোমাদের মধ্যে কে কথা বলবে আমাদের সাথে সে সামনে আসো দ্রুত। দেখেন তো, একজন সামনে আসছে। জি। আপনি প্রশ্ন করেন, তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? তোমাদেরকে পাঠানো হয়েছে। জি। তোমরা কি শুধুমাত্র এই রোগীর জন্যই ক্ষতি করো, নাকি রোগীর মায়ের জন্য ক্ষতি করো, আবার ফুল ফ্যামিলির জন্যই ক্ষতি করো? জি। আজ থেকে কতদিন আগে পাঠাইছে? এদিক থেকে যাওয়ার পরে। এখান থেকে যাওয়ার কতদিন পরে? 2 দিন পরে। 2 দিন পরে পাঠানো হয়েছে। কিন্তু রোগীর মায়ের যে একটু পরে যে সমস্যাটা হলো, এটা কোথা থেকে হলো? এগুলা যাদেরকে মারা হয় ওনাদের আত্মীয়। এদের আত্মীয় স্বজন সবগুলোকে নিয়ে আসিনি আমরা? কথা বলেন। কিছু বাকি পড়ে গেছিল। কেন বাকি পড়ছে? কিছু বলেন না। আপনি প্রশ্ন করেন যে তোমরা আজকে প্রশ্ন করেন যে তোমরা আমার এবং আমার মায়ের তোমরা আমার এবং আমার মায়ের কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি করছো? কি বলে? মাথা ব্যথা, পেটে ব্যথা, আর কুফরি বান। প্রশ্ন করেন যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, তোমরা কথা শোনো। আসলে তোমাদের সাথে কি করা দরকার বলো তো? তোমরা যে অন্যায়গুলো করতেছো বারবার, এটা তো কিছুতেই ক্ষমা হওয়ার যোগ্য না। আচ্ছা, ওইখানে হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন। হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুর আসছে।
জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর সাথে বলেন হুজুর আমার এবং আমার আম্মুর সাথে এই জিনগুলা ছাড়া এই জন্যরা সবাই আর কতজন আছে? আর কতজন আছে? কি বলে? 30 জন। 30 জন। সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। সবগুলোর ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। কে কে পাঠাইছে সেটা তো চিনছেন না? হুজুর যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে যা তার জীবনে যাতে ক্ষতি যাতে না করতে পারে? ক্ষতি করলে আপনাদেরকে আবার আসলে আমি জবাই করে দিব। আগে আপনাদেরকে জবাই করবো। উত্তর দেন। ওগুলা মারলে কবিরাজ আবার জোগাড় করে। কোথা থেকে জোগাড় করে? আকাশ থেকে জোগাড় করে? ওই দিকের জিন। ওই কবিরাজের কতজন আছে? 50,000। সবগুলোকে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আর আপনারা 10 জন থাকবেন যাতে কোনোভাবে জোগাড় করতে যেতে না পারেন। করলে জবাই করে দিবেন, করলে জবাই করে দিবেন। জিন নিয়ে আসলে জবাই করবেন। যদি রোগীর আর রোগীর মায়ের কোনো সমস্যা হয় তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সবগুলোকে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর জন্য বলেন হুজুর আমার এবং আমার আম্মুর জন্য টোটাল কয়টা কুফরি করছে? টোটাল কয়টা কুফরি করছে? আম্মুর 20টা, আমার 15টা। আপনার আম্মুর 20টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 20টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে হুজুর আমার আম্মুর জন্য কয়টা বান মারছে? 30টা। নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 15টা। 15টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আচ্ছা দেখতেছি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলা জিন খাঁচা থেকে বের করে ধরেন। ধরছে। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। সরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে। জি। জিনের লাশ সবগুলো এক জায়গা করেন। কুফরিবান সবগুলো এক জায়গা করেন। মা এবং মেয়ের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে। জি। কেউ কি বাকি আছে জিনগুলোর মধ্যে? না। সবগুলো এক জায়গায় করছে। জি। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। ওকে হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। জি। 5 মস্কোস ওল্ড মন্টেডিউস স্টেট যান। 5 মস্কোস ওল্ড মন্টেডিউস স্টেট লন্ডন। গেছে। গেছে। জি। পোস্ট কোড হচ্ছে E15HT। গেছে। গেছে। ওকে হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের। রোগীর নাম হচ্ছে যে ফাতেমা বেগম। রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম হাজী ওয়ারিশ আলী। মাতার নাম হচ্ছে যে মরহুমা আনোয়ারা বেগম। রোগীটা খুঁজে বের করেন। রোগীর বয়স 56। পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে সব সময় মেজাজ খিটখিটে থাকে, মাথা গরম থাকে, মাথা ব্যথা থাকে, মাথা দিয়ে মনে হয় যেন ভাপ যায়, স্বপ্নে
অনেক কিছু খায়, দেখে এবং খায়। ওনার আজান শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, বাচ্চাদের সাথে রাগ দেখা, বাচ্চাদের সাথে মারতে মানে ওনারা তো মারতে মানে কথা বলতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টা জিন আছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 15 জন। 15 জন। টোটাল 25 জনকে নিয়ে আসি একটা কাঁচায় বন্দি করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা। 10টা কুফরি করছে। বান? 5টা। বান 5টা। এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। এ রোগীর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে, আপনারা 10টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। 10টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। ওনার পা থেকে মাথা পর্যন্ত, বিশেষ করে মাথা থেকে, ছেলে সন্তানের ইবাদত করতে পারে না যে সমস্যাগুলা, এগুলা সবগুলো বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। এই যে জিন 25 জন, এগুলা ছাড়া কি আর কি কেউ আছে? 10 জন প্লাস 15 জন। কি বলে? এখন নাই। আসার সম্ভাবনা আছে কেউ? কতজন? 30 জন। জি সিলেট থেকে আসছিলাম আমরা, চলে যেতে শেষ আমাদের। জি ইনশাআল্লাহ। দোয়া। আসসালামু আলাইকুম। কতজন? 30 জন। 30 জন। মাশাআল্লাহ। টোটাল 55 জনকে একটা কাঁচায় নিয়ে আসি বন্দি করেন। করছে? জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করছেন। জি। জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? যাবে। ধরেন। করছে? জি। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। ছেড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন তো সবগুলো মাথা পড়ছে। জি। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা এগুলো জ্বলে কালো কালো হোক। কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর আপনারা লন্ডন থেকে সোজা চলে আসেন ঝিনাইদহ, বাংলাদেশ ঝিনাইদহ জেলা, থানা হচ্ছে যে মহেশপুর। গেছে। এলাকার নাম হচ্ছে যে যাদবপুর। গেছে? জি। আচ্ছা হুজুর এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে আমিরুন নেসা, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে আবু সাইদ, মাতার নাম হচ্ছে যে আনুরা খাতুন। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম আমিরুন নেসা, রোগীর বয়স 45। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীকে তালাক দিতে চায়, নামাজ পড়তে গেলে সেজদাতে মানে সেজদা থেকে অটোমেটিক উঠে যায় সব সময়। উনি বলে নাকি ওনাকে কেউ জাদু করতেছে, সারা রাত ঘুমায় না, আপনজন প্রতিবেশীর সাথে সর্বদাই ঝগড়া, নিজে নিজে আত্মহত্যা করতে চায়। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 20টা। 20টা জিন আছে। 20টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 50টা। 50। টোটাল 70 টাকা নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। 70 টাকা ধরে নিয়ে আসছেন। জি। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 20টা। 20টা কুফরি করছে। বান আছে কিনা? 10টা। বান 10টা। মাশাআল্লাহ। ঠিক আছে তুলে নিয়ে আসেন। কুফরি 20টা, বান 10টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ফাটাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ। বাবার দিকের আত্মীয় নাকি মায়ের দিকের আত্মীয় নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। ঠিক আছে। জিনবান কুফরিগুলো তুলে নিয়ে আসছেন। জি। জিনগুলো কি করবেন? জবাই না বন্দি? যাবে। আপনারা জবাই করে দেন।
জবাই করছে জি সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে, দেখেন এখন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি এগুলো জ্বলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান কক্সবাজার। কক্সবাজার জেলা, থানা হচ্ছে যে মহেশখালী। গেছে হুজুর উনি আমাদের এখান থেকে আরো 3টা রোগীর চিকিৎসা করাছে, আলহামদুলিল্লাহ 3 জন ভালো আছে, এখন আরেকজনের জন্য চিকিৎসা করাতে যাচ্ছে। মহেশখালী থানা এলাকার নাম হচ্ছে যে মাইসপাড়া, গেছে? জি ওই এলাকায় একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবু তৈয়ব, রোগীর বয়স 17, পিতার নাম হচ্ছে যে হাফেজ নুরুল মোস্তফা, মাতার নাম হচ্ছে যে জাকিয়া আক্তার। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে যে লেখাপড়া করতে পারে না, পরিবারে অবাধ্য, শরীর সবসময় দুর্বল লাগে, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আর হুজুর অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানানোর সমস্যা পেয়েছি। দেখেন তো আগে দেখেন কয়টা জিন আছে। রোগীকে অলরেডি ঘরে বন্দি করে রাখছে। 10টা 10টা জিন আছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 20টা 20টা। জি টোটাল 30টাকে একটা কাঁচা বন্দি করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা 10টা। 12 ব্যাগ 10টা ব্যাগ মিল নাই। বান কয়টা মারছে হুজুর? 15টা 15টা। অনেক বেশি তো করতেছে তাহলে কুফরি বান। জিন সবগুলোকে নিয়ে আসি বন্দি করেন। করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? যাবে জবাই করব না, জি আপনারাই জবাই করেন। করছে জবাই করছে জি কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি বলে চলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। যেমন রে কালো হয়েছে চলে কালো কালো হয়েছে। জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলায় চলে যান। গেছে থানা হচ্ছে যে পাগলা, এলাকা হচ্ছে যে মৌখি। গেছে হ্যাঁ হুজুর ওইখানে একজন ভাই আছে, আমাদের ভাই নাম হচ্ছে নূর কামাল, রোগীর বয়স 36, পিতার নাম হচ্ছে যে লালু মিয়া, মাতার নাম হচ্ছে যে খোদেজা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর উনিও সেম আরো 2টা রোগীর এর আগে চিকিৎসা করাইছে, 3টা রোগীর চিকিৎসা করাইছে, আজকে আরেকজনের জন্য চিকিৎসা করাইতে যাচ্ছে। হুজুর ওনার সমস্যাটা হচ্ছে কামায় রোজগারে কোনো ধরনের বরকত নাই। 3টা পোলাপান আছে, সংসারের প্রতি কোনো টান নাই। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 20টা 20টা কুফরি। বান 10টা বান 10টা। এগুলো কি কোনো জিনের মাধ্যমে করা হয়েছে? জি কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 20টা 20টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে বন্দি করেন 20টা জিন। 20টাকে ধরে নিয়ে আসে বন্দি করছে। জি কুফরি 20টা, বান 10টা তুলে নিয়ে আসছে। জি হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে আচ্ছা ঠিক আছে। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? যাবে জবাই করেন আপনারা। জিনগুলো সবগুলোকে জবাই করছে। কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি